তোলাবাজির অভিযোগে নতুন মামলার জামিন পেলেন না অসিত মজুমদার। পুলিশের কাজে বাধা, রাস্তা অবরোধে মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলীর জামিন না মঞ্জুর করে চুঁচুড়া আদালত। গত 30 মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে অসিত মজুমদারকে নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তৃণমূল। পুলিশের কাজে বাধা, হেনস্থার বেআইনিভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ওদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয় অসিত মজুমদার সহ 10 জনকে। তাদের মধ্যে 5 জনকে পুলিশ হেফাজতে, 5 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ সেই মামলায় কোর্ট প্রোডাকশন দিন আজ ছিল সেই মামলার কোর্ট প্রোডাকশন দিন। আমাদেরকে গ্রেফতার করে তৃণমূলকে খতম। দাদা গ্রেফতার করলো কেন? কি বলবেন? প্রতিহিংসার রাজনীতি, কোনো অন্যায় ছিলাম আমরা অন্যায় করেননি। রাজনৈতিক আন্দোলন করে রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে আমরা শুধু 10 মিনিট বসেছিলাম পিপুলপাতির মোড়ে। আমরা কোনো না ভাঙচুর না কোনো কিচ্ছু করি। তাহলে কেন কেন করলো এরকম? কেন সাজা দিল? প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসা। বলবেন দাদা? দাদা দাদা 4 দিনে জেসি দিয়েছে, কি বলবেন? অবিচার অবিচার জল্লাদের সরকার। দাদা ইচ্ছাকৃত ভাবে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, একদম হবে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চুঁচুড়া পিএস কেস নাম্বার 190, যেটাতে আমাদের মূল ধারা ছিল হচ্ছে 9 মেনটেন্যান্স পাবলিক অর্ডার অ্যাক্ট, যেটা সেশনস ট্রাভেল অফেন্স। সেটাতে সেই জন্যই প্রাথমিকভাবে আমাদের বেল রিজেক্ট হয়েছিল। আজকে এই কেসে প্রথম একজন নির্মল চক্রবর্তী ইতিমধ্যে বেল পেয়েছে, যিনি একজন আইনজীবী, পরশুদিন বেল পেয়েছে। আর আজকে আমাদের ওই কেসে 9 জন ছিল। 9 জনই মহামান্য আদালত সমস্ত নথি, কেস ডকেট এবং ইনজুরি রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এদেরকে কাস্টডি রাখার কোনো মানে থাকে না, ওদেরকে 9 জনকে বেল দিয়েছে। প্রাক্তন বিধায়ক বেল পেয়েছে না, প্রাক্তন বিধায়ক এই কেসে বেল পেলেও প্রাক্তন বিধায়ককে একটা অন্য কেসে ট্যাগ করা হয়েছে এবং সেই অন্য কেসের প্রোডাকশন আগামীকাল রেখেছে। আগামীকাল আমাদের শুনানি হবে, শুনানি অনুযায়ী যেরকম হবে। আমাদের এই কেসে প্রাথমিকভাবে 10 জন ছিল, এখন আপাতত 9 জন আছে। 9 জনের মধ্যে বর্তমানে সানোয়ার আলী ভেতরে থাকবেন, ওনাকে একটা কেসে ট্যাগ করা হয়েছে। পার্থ সাহা ভেতরে থাকবেন, ভাইস চেয়ারম্যান, এবং আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার মহাশয়
উনি ভেতরে থাকবেন, ওনাকে আরেকটা কেসে রাখবেন। বিধায়ককে কি কেস দেওয়া হয়েছে আবার? একটা এক্সটর্শন কেস দেওয়া হয়েছে। কিন্তু যিনি সানোয়ার আলী যিনি বলছেন তিনি তো পুলিশ কাস্টডি ছিল, পুলিশ কাস্টাডি ছিল। এখন বর্তমানে তিনি কোথায়? পুলিশ কাস্টাডি থেকে আজকে 7 দিনের, ওই যে কেসে নতুন কেসে ট্যাগ হয়েছে সে কেসে 7 দিনের পুলিশের রিমান্ডের প্রেয়ার ছিল। মহামান্য আদালতকে আমরা ডিফ্যাক্টো কমপ্লেনকে এনে দেখিয়েছি। ডিফ্যাক্টো কমপ্লেন বলেছে আমার এই কেসে কোনো অভিযোগ নেই, কিন্তু 7 দিনের পুলিশ রিমান্ড নেগেট করেছে। 7 দিনের পুলিশ রিমান্ড নাকচ করে 2 দিনের জুডিশিয়াল কাস্টাডি দিয়েছে। 6 তারিখে প্রোডাকশনের ডেট দিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ আইনি বিষয় এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গে ভয় আউট এবং ভরসা ইন সেটি আবার প্রকাশ পেল। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে শাসক দলের নেতা নেত্রীরা সর্বত্র ভয়ের বাতাবরণ ছড়িয়ে রেখেছিল এবং একাধিক মানুষ ভয় ভীতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি। আজকে কিন্তু মানুষ ভরসা পাচ্ছে, সেই কারণেই তো ভয় আউট এবং মানুষ আজকে অভিযোগ জানাচ্ছে। সেই কারণেই এই নেতা নেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে সরব হয়েছে এবং এই সকল বিগত দিনের এমএলএ এমপি এদের বিরুদ্ধে আজকে অভিযোগ দায়ের করছে থানায়। সেই কারণেই আজকে তারা আইনি মাধ্যমে বেঁধে পড়েছে এবং সেই কারণেই আবার কারাবাস হয়েছে। এটা একদম পরিষ্কার যে পশ্চিমবঙ্গে আজকে ভয় আউট এবং ভরসা ইন, সেটা আবার নতুন করে মানুষের সামনে যেন দেখা দিল, মানুষের সামনে প্রমাণিত হলো। দেওয়া হয়েছিল তো অবশ্যই আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক মাধ্যমে আন্দোলন করেছি, বিগত দিনে দেখা গেছে আমাদের ওপরেও কেস দায়ের হয়েছিল এবং আমিও এক প্রকার এসে তাতে ভাগিদারি, কারণ আমাকেও বিভিন্ন মামলায় রুজু করে আমাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে, আমাকেও জেল খাটতে হয়েছে। সুতরাং তারা মিথ্যা মামলা দায়ের করে আমাদের কারারুদ্ধ করেছিল বা অভিযুক্ত করেছিল। আজকে কিন্তু বিগত দিনে নেতা নেত্রীরা করেছিল, আজকে কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আজকে এদের বিরুদ্ধে অভিযোগ করছে। সুতরাং এতে পরিষ্কার হয়ে গেছে যে মানুষের মধ্যে যে অন্যায়গুলো হয়েছে বিগত দিনে, মানুষ আজকে মুখ খুলতে শুরু করেছে। বিভিন্ন সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে তাদের কলুষিত রূপ, বিভিন্ন সংবাদপত্রে দেখা যাচ্ছে তারা কিভাবে দুর্নীতি করেছিল। আজকে পলায়ন হতে বাধ্য হতে হচ্ছে যুবরাজ, তৎকালের যুবরাজ আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে ভেঙে চুরমার হয়ে গেছে, শুধু নয় নিজের ঘর থেকে যেন ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের সর্বসাধারণ মানুষের কাছে আজকে পরিষ্কার কিভাবে মাননীয়া এবং মাননীয়ার ভাতুষ্পুত্র আমাদের এখানে দুর্নীতির একটা বিশাল বড় বেড়াজাল ছড়িয়ে রেখেছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে তাই মানুষ সোচ্চার হয়েছে, মানুষ অভিযুক্ত করছে। আপনার নাম আর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, মিডিয়া কনভেনার, হুগলি জেলা।